الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ বলে কারীম আল্লাহ তাআলা আপনার সমস্ত মা বান্দাদেরকে নিয়ে জুমাত জামাতের পূর্ব মুহূর্তে আপনার মসজিদের মধ্যে বসে ভিক্ষুকের ন্যায় কাঙ্গালের ন্যায় দুই হাত বাড়াইলাম রব্বুল আলামিন। ছোট্ট এই জীবনে অনেক নাফরমানি করেছি, অন্যায় অপরাধ করেছি, নাফসের দোকায় পড়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দুনিয়ার লোভ লালসায় পড়ে অনেক অন্যায় অপরাধ করে ফেলেছি, পাপ করে ফেলেছি। রব্বুল আলামিন আপনি তো বলেছেন লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার দয়া থেকে আমার মায়া থেকে অনুগ্রহ থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। রব্বুল আলামিন আমরা বিশ্বাস করি যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করে থাকি না কেন, সমুদ্র পরিমাণ গুনাহ করে থাকি না কেন, এমনকি এই পৃথিবী পরিমাণ গুনাহ করে থাকলেও আপনার রহমত আর দয়ার চাইতে বেশি গুনাহ করি নাই আল্লাহ রব্বুল আলামিন। আপনি আপনার দয়া মায়ার দিকে তাকাইয়া আমাদের আজকের এই দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন বাবু মালিক কারীম আল্লাহ। বাকি জিন্দেগিটুকু আপনার মর্জি অনুযায়ী চলার তৌফিক দান করে দিন বাবু মালিক কারীম আল্লাহ। এই মজলিসের মধ্যে আপনার অনেক মায়ের বান্দারা হাত বাড়াইছেন, এমন এতিম হয়ে হাত বাড়াইছেন আল্লাহ। অনেক মায়ের বান্দারা আমার পরিজাত টুকরা মা আব্বাকে হারিয়ে ফেলেছে। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছরের পর বছর যায়, দুনিয়ার কত মানুষের চেহারা দেখি কিন্তু পরিজাত টুকরা মা আব্বার চেহারা দেখে না। বাবুল বলেই গেলি মায়েরা যাদের চেহারা দেখে পরিজা ঠান্ডা হয়ে যায় তারা আমাদের মা বাবা আল্লাহ। ভালোবাসা নিয়তে মার চেহারার দিকে তাকালে পরিজা শীতল হয়ে যায়, বাবার দিকে তাকালে পরিজা শীতল হয়ে যায়। জানি না এই পরিজার টুকরা মা বাবা অন্ধকার কবরে কি হালতে আছে রব্বুল আলামিন। তারা যদি দুনিয়ার কোনো কৃতকর্মের কারণে, দুনিয়ার কোনো অপরাধের কারণে আপনার শাহী দরবারে আসামের কাজ গলায় দাঁড়ায় থাকে, আমরা তাদের সন্তান হয়ে ভিক্ষা চাই, আপনি আমাদের আল্লাহরে মাফ করে দিন রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, অন্ধকার কবরে যাওয়ার আগে আগে আমাদেরকে কবরের সামানত থেকে তৌফিক দান করুন আল্লাহ। আমাদেরকে মুনাফিক বানায় দুনিয়া থেকে বিদায় দিয়ে না আল্লাহ। আমাদেরকে ঈমান হারা বানায় দুনিয়া থেকে বিদায় দিয়ে না। অভাবে ফেলে, দরিদ্রতায় ফেলে মানুষের দরজার ভিক্ষুক চাহিদ বানায় না রব্বুল আলামিন। আল্লাহ আপনার মায়ের বান্দা অসুস্থ, হসপিটালের সিটের মধ্যে শুয়ে আছে, আপনি আপনার মায়ের বান্দাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিন, পরিবার পরিজনকে ধৈর্য ধরার তৌফিক দান করে দিন। আমাদের মধ্য থেকে যারা অসুস্থ, যারা পর্দানিসীন মা বোন হাত বাড়িয়েছেন তারা অসুস্থ, তাদের প্রত্যেকের সুস্থতা দান করে দিন রব্বুল আলামিন। আপনার মায়ের বান্দা কোরআন খতম করেছেন, তাসবিহ খতম করেছেন, যত ভুল ভ্রান্তি হয়েছে আপনি মাফ করে দিন আল্লাহ। যে উদ্দেশ্যে খতম করেছেন আপনার এই মায়ার বান্দার উদ্দেশ্যকে কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আপনি আমাদের সকলকে মাফ করে দিন, আমাদের মধ্যে মহব্বত, সম্প্রীতি, ভালোবাসা বৃদ্ধি করে দিন, হিংসা বিদ্বেষ তাকাব্বুর দূরীভূত করে দিন রব্বুল আলামিন। দুনিয়ার জমিনে যতদিন হায়াত দিয়েছেন ততদিন পর্যন্ত ঈমানের উপর, আমলের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করে দিন। গুনাহের কারণে, নাফরমানির কারণে আমাদেরকে মানুষের সামনে রাস্তাঘাটে ফেলে বেইজ্জত করিয়েন না আল্লাহ। অভাবে ফেলে, দরিদ্রতায় ফেলে মানুষের দরজার ভিক্ষুক বানায়েন না আল্লাহ। হে আল্লাহ বাকি জিন্দেগিটুকু আপনার কোরআনের আমল, আপনার রাসূলের দেখানো পথে চলার তৌফিক দান করে দিন মাওলা মালিক কারীম। আমাদের সম্মান ইজ্জত বাড়ায় দিন, অবাধ অনটন দূর করে দিন, বালা মুসিবত দূর করে দিন মাওলা মালিক কারীম। আমাদের সকলকে পাক্কা নামাজি মুত্তাকি পরহেজগার বানায় দিন, মৃত্যুর আগ পর্যন্ত নামাজের পড়তে পারি সে তৌফিক দান করে দিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين